আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা। খুবই সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায়। যারা রান্নায় নতুন তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন হোয়াইট সস পাস্তা। বানানোর জন্য কিন্তু হোয়াইট সসটা কিনে আনতে হবে না, একদম সহজভাবে কীভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন সেটা সহই আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। পাস্তা বানানোর জন্য প্রথমেই পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য পানি ফুটিয়ে নিয়েছি আমি এখানে, আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু তেল দিলে পাস্তাটা একটু ঝরঝরা থাকে। আর লবণটা এই সময় দিতে হয়, নয়তো কিন্তু পরে আর পাস্তার মধ্যে লবণটা যায় না। পানিটা ফুটে উঠলে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তাটা দিয়ে একটু সেদ্ধ করে নিব। পাস্তাটা সেদ্ধ হলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর একটু সেদ্ধ হলে বুঝতেই পারবেন আপনারা নরম হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। যে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা চামচের সাহায্যে এটা তুলে নিচ্ছি। সবগুলো পাস্তা তুলে নিয়েছি। এখন আমি প্রথমেই বানিয়ে নেব হোয়াইট সস। এর জন্য আমি ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি বাটার। এটা বাটার দিয়েই করতে হয়, তো আমি 3 চামচের মতো বাটার দিয়েছি এখানে। বাটারটা একটু গলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ময়দা দিয়েছি আমি এখানে 2 চামচের মতো। এখন এটাকে খুব ভালো মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। এই অবস্থায় একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়েছি, তবে একসাথে দিনেই প্রথমে 3 চামচের মতো দুধ দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এরপর বাকি দুধটা দিয়ে আমি এটাকে সসের মতো করে নেব। সাধারণত সস যেরকম থাকে সেরকম একটা নিয়ে এসে তারপর এটা নামিয়ে নেব। বেশি ঘন করলে কিন্তু পরে আঠাটা হয়ে যাবে, এজন্য বেশি ঘন করা যাবে না। সস যেরকম থাকে সেরকম একটা নিয়ে এসে এটা উঠিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা সসের আকার চলে এসেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন সস যেরকম ঘন থাকে সেরকম হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিব। তো আমার সসটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এটা বাটার দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, তো আমি তেল দিয়ে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা দিয়েছি। আপনারা কিন্তু এখানে রসুন কুচি দিতে চেষ্টা করবেন, রসুনটা কুচি করে দিলেই বেশি ভালো হয়। তো এখন এটাকে একটু ভেজে নেব, কালারটা বেশি চেঞ্জ করব না, একটু হালকা ভেজে নিয়ে হয়ে যাবে। তো আমি এটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু সবজি। আপনারা আপনাদের পছন্দসই সবজি অ্যাড করতে পারেন। মাশরুম আমি দিয়েছি এখানে, মাশরুম আর সেদ্ধ করে রাখা কর্ন। আপনারা কিন্তু এখানে ক্যাপসিকাম, টমেটো বা যার যে পছন্দ সেটা দিতে পারেন। তো আমি এখন এখানে দিয়ে দিলাম এই দুইটা, দিয়ে এটাকে একটু ভেজে নিব। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে নিব, যেহেতু আমার পাস্তায় লবণ দিয়ে সেদ্ধ করা, তার জন্য আমি এখানে শুধুমাত্র এই মাশরুম আর কর্নে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিচ্ছি। খুবই সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলে এটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এটাকে সেদ্ধ করে নিয়ে 4-5 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি যে সসটা রেডি করে রেখেছিলাম হোয়াইট সস, সেটা দিয়ে দিব। এটা দিয়ে আবারও মিশিয়ে নেব, 2-1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আর আপনারা খেয়াল করেছেন এটা কিন্তু কোনো ঝাল ইউজ করিনি। এই ঝালের জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটু কাঁচামরিচও দিতে পারেন, তো আমি একটু দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মেয়োনিজ দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়, তার জন্য আমি মেয়োনিজটা দিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি যে পাস্তাটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দেব। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা আমি এটাকে আসলে ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। আর বেশি সময় রান্না করতে হবে না, আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। তাই যে আমার পাস্তাটা কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা তুলে নেব। চলে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। একটু ডেকোরেশনের জন্য টমেটো সস আর মেয়োনিজ দিয়ে একটু এরকম ডেকোরেশন করে দিয়েছি। কেমন হলো আমার আজকের রেসিপিটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম। ইয়ামি।